দেশের প্রতিকূল আবহাওয়াতে মিষ্টি মাল্টার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাখাওয়াত হোসেন বাবুল। 40 বিঘা আয়তনের এই বাগানে এবার ফলনও হয়েছে বেশ ভালো। উদ্যোক্তা ও বিশেষজ্ঞের দাবি, এখন পর্যন্ত এই বাগানটিই দেশের সবচেয়ে বড় বাগান। ফল ও ফসলের সমৃদ্ধ ক্ষেত্র চুয়াডাঙ্গায় এখন জানান দেয় আবহমান বাংলার ভূ প্রকৃতি আর অপরূপ সৌন্দর্যের। চুয়াডাঙ্গার দামুড়হুদা হোগলডাঙ্গা গ্রামের মাল্টা বাগান নিয়ে দেখুন আমার করা একটি রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সাখাওয়াতের মাল্টা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রতিটা গাছে মাল্টা আর মাল্টা। আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে রাখি, এটা কিন্তু সাখাওয়াতের তৈরি মাল্টা বাগান, আগেই বলেছি যথারীতি, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম মাল্টা বাগান, যেটা অবশ্যই অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠিক হোগলডাঙ্গা গ্রামে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মাল্টা বাগানের বিস্তারিত তুলে ধরবো এবং মাল্টা বাগানটি পুরো দিকটা ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি, আশেপাশের জনগণ কিন্তু এখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে আসেন মাল্টা বাগানটিকে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ঠিক দর্শনার্থীর সাথে, আমরা পেয়ে গেছি যাকে আমরা ঠিক কথা বলবো। এখন চলে যাব ডিরেক্ট তার কাছে। আচ্ছা ভাইয়া, আপনি কি এখানে এসেছেন ঘুরে দেখার জন্য? আমি এখানে চুয়াডাঙ্গা থেকে আসছি ঘুরে দেখার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি মাল্টাটা ঠিক কেটে খাচ্ছেন। মাল্টাটার স্বাদ কেমন? অনেক সুস্বাদু স্বাদ এবং ভালো লাগছে, মিষ্টি স্বাদ জাতীয়। আচ্ছা, আপনার বাসা কি চুয়াডাঙ্গাতেই? চুয়াডাঙ্গাতে, জি। আচ্ছা আচ্ছা, আপনার এই যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠিক এই যে গ্রামটাতে এত বড় যে একটা মাল্টা বাগান, আপনার ঠিক কেমন বোধ হয় আপনি চুয়াডাঙ্গার একজন নাগরিক হয়ে? আমি যতটুকু জানি, এই হোগলডাঙ্গার এই যে মাল্টা বাগান, এটা এশিয়া বৃহত্তমের মধ্যে সবচেয়ে বড় মাল্টা বাগান। মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসি, অনেক ভালো লাগে। তাছাড়াও নদীর এপারে। আচ্ছা, আপনি একটা বিষয় বললেন যে মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে কি এখানে এমনই থাকে যে অনেক গাছে মাল্টা এরকমই থাকে? এটা তো মাল্টা থাকে বলতে 2-3 মাস দীর্ঘ সময় থাকে, এর মধ্যে 2-1 বার আসি বেড়াতে, বন্ধু সার্কেল নিয়ে বেড়াতে। হ্যাঁ, এবং অনেক জায়গা অনেক বড়, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে ভালো লাগে। আমরা ঠিক দর্শনার্থীর সাথে কথা বলা শেষ করলাম। আমরা ঠিক এখনো অবস্থান করছি মাল্টা বাগানে, আর আপনাদেরকে দেখাবো মাল্টা বাগানটা আবারও ঘুরে ঘুরে। প্রিয় দর্শক, আমরা কিন্তু পুরো মাল্টা বাগানটা ঘুরতে ঘুরতে আমরা এমন একজনের কাছে চলে এসেছি যিনি বাগান পরিচর্যা করেন। ওকে, আমরা এখন তার সাথে কথা বলবো। চাচা, কেমন আছেন? ভালোই আছি, খুব সুন্দর আছি। খুব ভালো আছেন না? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছি যে মাল্টা বাগান পরিচর্যা করছেন। আপনি এই পেশায় কতদিন ধরে আছেন? আমি এই পেশায় আছি আজ ধরুন 4 বছর ধরে। মাল্টা বাগানে আছেন? এখানেই আছেন? এখানেই আছি। আচ্ছা, আপনি যে পরিচর্যা করছেন মাল্টা বাগানটার, দেখতে পাচ্ছি অনেক পাতা কাটছেন। আপনি কি কি আর পদক্ষেপ গ্রহণ করেন এই পরিচর্যা করার জন্য? পরিচর্যা করার জন্য আমরা গ্রহণ করি কিভাবে পোকা লাগে, কিভাবে কি করতে হয়, এইটা হয়তো আমরা হাতে ওষুধ পালা দিয়ে আমরা গাছে পোকা লাগলে ওষুধ দেন? আচ্ছা আচ্ছা, মেরামত করি। আচ্ছা,
মেরামত করে আমরা তাদের আর আমরা বহু পয়সা ইনকাম করি। আচ্ছা, এই যে 40 বিঘা মালটা বাগান, এখানে ঠিক কতজন পরিচর্যাকারী আছে? আমরা 20 জন পর্যন্ত আছে। 20 জন আছে। আচ্ছা, এখানে কিন্তু পুরো 40 বিঘা, আপনারা অবশ্যই আগে থেকে জানতে পেরেছেন যে পুরো মালটা বাগানটা কিন্তু 40 বিঘা জমির উপর। আর এখানে আমরা এখন একটা নতুন তথ্য জানতে পারলাম যে এখানে কিন্তু 20 জন পরিচর্যাকারী আছে। দর্শক, আমরা কিন্তু পুরো মালটা বাগান ঘুরতে ঘুরতে ঠিক চলে এসেছি মালটা চারার এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে মালটা চারা। এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ঠিক চারার ব্যবসা করে তারা কিন্তু আসে মালটা চারাগুলো নিতে। লিখন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, যতটুকু জানতে পেরেছি আপনি পুরো মালটা বাগানটার ম্যানেজার। আচ্ছা, তো আপনি আমাকে বলবেন সেই ছোট্ট মালটা বাগান থেকে এত বড় একটা 30 বিঘা মালটা বাগান কিভাবে পরিণত হলো? এটা মানে আপনাদের অগ্রযাত্রা কিভাবে? বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মালটা বাগান চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার হোগলডাঙ্গা গ্রাম। এটা সবাই জানে। এখন পর্যন্ত আমরা যখন শুরু করছি, যাত্রা শুরু করি 2013 সালে। 13 সালে যখন শুরু করি তখন 12 কাঠা 14 কাঠা দিয়ে শুরু হয়। এখন এটা বিস্তৃত হয়েছে, 40 বিঘাতে পরিণত হয়েছে। 40 বিঘা মালটা বাগান, মানে 12 কাঠা 13 কাঠা থেকে এখন 40 বিঘা পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা। সেই হিসেবে আমরা বলতে চাই যে এটা এখন বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মালটা বাগান হিসেবে এখনো পরিচিত লাভ করে পুরো এশিয়ার মধ্যে প্রথম হিসেবে স্টার্ট। আচ্ছা লিখন ভাই, আমি দেখলাম, আমি যখন আসি বাগানে প্রবেশ করি তখন দেখলাম বিভিন্ন জায়গা থেকে মনে হয় দর্শনার্থীরা এখানে বাগান পরিদর্শনে আসে। আচ্ছা, এটা কি কখন বেশি আসে দর্শনার্থীরা? দর্শনার্থীরা এই ফলের সময় বেশি আসে, যখন বিকাল ফল থাকে টাইমে বেশি আসে, বিকালের দিকে বেশি আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা লিখন ভাই, বাগান শুরুতে আপনারা ঠিক কত টাকা ইনভেস্ট করেছিলেন বাগানের পিছনে? আমরা যখন শুরু করি তখন তো 12-13 কাঠা দিয়ে শুরু করি। এখন আমরা একটা আইডিয়া করছি যে বিভিন্ন জায়গায় আমরা চারা পাঠাই, গাছ পাঠাই, তারা বিভিন্ন লোকজন এখান থেকে শিখে যাচ্ছে, তারা উদ্যোগ নিচ্ছে যে একটা গাছ বাগান তৈরি করব। এখন বাগান তৈরি করতে আমরা একটা ধারণা পাইছি সবার কাছ থেকেই যে বিঘা প্রতি 20 কাঠা জমিতে কেউ যদি উদ্যোগ নেয় তাহলে কি রকম বাগান করতে বিঘা প্রতি আমার 100 থেকে 120টা চারা লাগবে। আচ্ছা, আপনি ঠিক যারা উদ্যোগ নিবে যে বাগান করবে, এমন প্ল্যান যারা করবে, তো আপনি তাদের হচ্ছে যে কি সাজেস্ট করবেন? সাজেস্ট করব যে 100-120টা চারা 1 বিঘাতে লাগবে। এখন 1 বিঘাতে সার, বিষ, তারপরে লেবার খরচ সব কিছু ডিটেলস চিন্তা ভাবনা করে, তার যে এলাকায় যেমন দাম লেবারের খরচ তো সব জায়গায় একরকম না, বিভিন্ন এলাকায় এলাকা ভেদে বিভিন্ন রকম দাম আছে, সারের দাম, বীজের দাম, বিষের দাম, এইসব চিন্তা ভাবনা করে সে একটা উদ্যোগ নিতে পারে এবং কম খরচে আমি মনে করি যে সে ভালো প্রফিট এখান থেকে পাইতে পারে। কারণ আমরা দেখতেছি আমাদের এক এক গাছ থেকে, এই গাছ থেকে আমরা যদি ফল হারভেস্ট করি মিনিমাম 2 থেকে 3 মণ ফল পাবো এই গাছ থেকে, একটা গাছ থেকে। আচ্ছা, আশা করি এক বিঘা জমিতে যখন 100 থেকে 120টা গাছ হবে তখন আপনার এমনিতেই তার এক গাছ থেকে যদি 2 মণ করে হয় এভারেজ, তাহলে সে 1 বিঘাতে 2 লাখ টাকা এমনিতেই আশা করতে পারে। 1 বিঘাতে 2 লাখ, তার মানে অবশ্যই তার জন্য লাভজনক হবে। এবং সবাই এখন মালটা বাগানের দিকে ঝুঁকতেছে। মালটা বাগানের ফলনটা একটু বেশি, মালটা বাগানের ফলন বেশি, যথারীতি অন্য ফলের থেকে মালটা বাগানের ফলনটা বেশি, আমরা যা জানতে পেরেছি লিখন ভাইয়ের থেকে। আচ্ছা লিখন ভাই, ধন্যবাদ বাংলাদেশ রয়টার্সের সাথে এতটুকু সময় আপনার কাটানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো মাঠে কোনো ফসল নিয়ে অথবা কোনো কৃষি খবর নিয়ে। ধন্যবাদ।